জুম্মার আজানের পর নামাজ হলো, যুবক এখনো আসে না। এইবার আল্লাহ নবী পাঠায় দিলেন পুলিশকে, যাও আবু যরকে নিয়ে আসো। আবু যর গিফারিকে ঘর থেকে আনা হলো। সবাই কান্দে, মদিনায় কান্নার রোল, কিন্তু আবু যর গিফারির চোখে পানি নেই। তিনি তো মনের মধ্যে তখনও আনন্দ। আল্লাহর নবীর সাহাবী আবু যর চলে আসতেছেন মদিনার আদালতে। মদিনার মানুষ সবাই কান্দে। আল্লাহর নবী সাহাবী উমর ডাক দিয়া বলতেছেন, যাও জল্লাদরে নিয়ে তুলো, ফাঁসিতে নিয়ে তুলো আবু যরকে। জল্লাদ আসলেন আবু যরকে ফাঁসিতে তোলার জন্য। জল্লাদ এক কদম আগায় আর এক কদম পিছায়। আল্লাহু আকবার, জোরে কও। হযরত উমরের চোখ দিয়েও পানি, মদিনার মানুষের চোখ দিয়েও পানি, সবার ভিতরে কান্নার রুল। আদালত প্রাঙ্গণ কান্নার রুল পড়ে গেল। একজন খুনির কারণে আজকে আবু যর গিফারি ফাঁসিতে ঝুলবে, মদিনার মানুষ মানতে পারে না। জল্লাদ কান্দে, জল্লাদে কয়, আমি জীবনে কোনোদিন কাউরে ফাঁসি দিতে আমি কান্দি নাই, কিন্তু আবু যর গিফারিকে ফাঁসি দেওয়ার আদেশ পাইয়া আমি কাঁদতেছিলাম। এক কদম আগায় এক কদম পিছায়। ওই অবস্থায় আবু যর গিফারি তিনি সামনের দিকে আগায় আর ফাঁসিতে ঝুলবে। ওই অবস্থায় একজন মানুষ আওয়াজ দেয়া কয়, এ জল্লাদ থামো থামো। ওই যে দেখা যায় খুব দ্রুত বেগে একটা ঘোড়া আসতেছে। দেখতে দেখতে ঘোড়াটা লইয়া যুবক হাউজের ভিতরে ঢুকে পড়লো। ভিতরে টুকরা হাতে নিয়ে উটের দিকে মারলো। ঘটনাক্রমে উটের মাথার মধ্যে আইসা পাথরের টুকরাটা পড়ছে। উটের মাথাটা ফেটে গেল, প্রচন্ড রক্ত, ফিনকে দিয়ে রক্ত বের হতে লাগলো। অল্প সময়ের ভিতরে রক্ত শূন্য হয়ে উটটা মারা গেল। এইবার বুড়া মানুষটা মনে মনে কয়, হায় রে, আমি তো উটটা মেরেই ফেললাম, কার জানি উটটায় আমার ক্ষতি করছে ঠিক, কিন্তু মেরে ফেলার জন্য আমি তো ঢিল মারি নেই, উটটা তো মরে গেল। হ্যাঁ, আমি তো অনেক বড় অন্যায় করেছি। যুবকের এই দিকে ঘুম ভাঙছে, দেখে তার উট নাই। খুঁজতে খুঁজতে এসে দেখে উটের লাশ। পাশে একজন বুড়া মানুষ উটটা রেখে মারছে। মানুষটায় কয়, বাজান, আমি মারবার নিয়তে ঢিল মারি নাই, মরে গেছে অ্যাক্সিডেন্ট, আমি কিন্তু হত্যা করার নিয়তে মারি নাই, দেখো আমার জমিটার কি হালত। এই কথা বলতে যুবকের উঠছে গুসা। যুবকে মারছে একটা ঘুষি। হে ঘুষি মারতেই লোকটা পিছনে পড়ে গেছে। বুড়া মানুষ মাথাটা পড়েছে পাথরের মধ্যে। এই পাথরে মাথাটা পড়া মাত্রই বুড়া মানুষটার মাথাটা ফেটে গেল। প্রচন্ড রক্ত, ফিনকে দেয়া রক্ত বের হলে এই মানুষটাও রক্ত শূন্য হইয়া যুবকের সামনেই মারা গেল। ইন্নালিল্লাহ। এখন তো যুবক বড় চিন্তায়, হায় আমার উট মারছে, কিন্তু আমি তো মানুষ খুন করে লিছি, ঠিক না নি? আমি তো মানুষ খুন করে ফেলেছি, আমি তো বড় অন্যায় করেছি। হায় রে, আমি তো ইচ্ছা করে মারি নেই, কিন্তু খুন তো হয়ে গেছে। এইবার যুবকের ভিতরে চিন্তা আসলো, কি করব? আমি যদি এখান থেকে চলে যাই, আমার কেউ পাবে না, খুনিকে কেউ ধরতে পারবে না, কারণ এখানে কেউ ছিল না, কেউ দেখে নাই। কিন্তু যুবকের মন কই, যুবক বল, তুই যে খুন করছ কেউ না দেখলেও দেখছেন কে? আওয়াজ দিয়া। এর নামই তাকওয়া, এটার নামই খোদার ভয়। তুই না, মানুষ না দেখলেও দেখছেন কে? যুবকের ভিতরে ভয়, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। আমি খুন করেছি, কেউ দেখে নাই, দেখছেন আমার আল্লাহ। হায়, আমি আল্লাহর আদালতে জবাব দিব কি? না না, ওমরের আদালতে আমার বিচার হোক, তবু আল্লাহর আদালতে আমি বাঁচতে চাই। আল্লাহু আকবার। ওমরের আদালতে বিচার হোক, দুনিয়ার আদালতে আমার বিচার হোক, আল্লাহর আদালতে আমি বাঁচতে চাই। ভয় দিলের ভিতরে, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। যুবক লাশের পাশে দাঁড়ায় রইল। সন্ধ্যার সময় এই বুড়া মানুষটার খুঁজে তার দুইটা ছেলে আসছে জমিতে। আইসা দেখে বাবার লাশ, লাশের পাশে একটা যুবক বসা। আমাদের আব্বারে কে মারল? যুবক কয়, ভাইরে, আমি ইচ্ছা করে মারি নেই, এমনে ঘটনা। দুই সন্তানে কয়, এত কিছু বুঝি না, তুমি আমার আব্বারে খুন করছো কেন? যুবক বলতেছে, ভাই শোন, আমারে তোমরা ধইরা ওমরের আদালতে নিয়ে চলো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন
ওমর ফারুকের আদালতে নিয়ে চলো। আমি এখান থেকে ভাগতে পারতাম, আমি যদি ভাগতাম কেউ তোমরা আমারে পাইতা না, কিন্তু অন্তরে আল্লাহর ভয় আমারে ভাগতে দিল না। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हक़-ए खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। ওমরের আদালতে বিচার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যুবককে বলতেছেন, যুবক খুন করছে কেডায়? যুবক কই, হযরত আমি খুন করেছি, তবে ইচ্ছা করে না। কথা তো ঠিক ঠিক না? নি ইচ্ছায় না অনিচ্ছায়? খলিফাতুল মুসলিমিন বলেন, যুবক তুমি ইচ্ছা করে খুন করছো নাকি অনিচ্ছায় খুন হইছে, এটা তো আমাদের বোঝার কোনো সুরত নাই, কারণ দিলের খবর জানেন শুধুমাত্র কেডায়। হ্যাঁ, খুন করার সময় আমার ইচ্ছা আছিল না, এই কথাটা দুনিয়ার কোনো মানুষে এটারে প্রমাণ করতে পারবো? হ্যাঁ, এটা একমাত্র কার হাতে? আল্লাহ। কিন্তু দুনিয়ার আদালত তো এমনি চলে না, দুনিয়া আদালত চলে সাক্ষী প্রমাণের উপরে, ঠিক না? নি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, আপনার দলিল যেটা বলবে। তো এখানে হযরত ওমর বলতেছেন, তুমি যে খুন করছো তুমি নিজেই স্বীকার করতেছো, অতএব সাক্ষীর দরকার নাই, তোমার খুনের পক্ষে সাক্ষী লাগবে না, নিজেই যেহেতু স্বীকার করতেছো। বাকি তোমার দিলের মধ্যে ইচ্ছা আসিল না অনিচ্ছা আসিল, এটা আমি উমরের ক্ষমতা নাই দিল থেকে বাইর করার। আমি উমরের আদালতে রায় হলো ফাঁসি, হত্যার বদলা, জোরে বলেন, আল কাতলু বিল কাতল, হত্যার বদলা হত্যা, শরীয়তের বিধান। মনের কোনো ইচ্ছা যদি থাকে বলো, তোমার মনের কোনো শেষ ইচ্ছা যদি থাকে বলো। এই কথা বলতেই যুবক বলতেছে, আমার শেষ ইচ্ছা কিছুই নাই, তবে একটা ইচ্ছা আছে, আমাকে যদি একটু বাড়িতে যাওয়ার সুযোগ দিতেন। আমার এলাকায় একটা বাজার, বাজারের মধ্যে একটা ইহুদি মালিকের কাছ থেকে আমি অনেক সদাই কিনছি আনছি, টাকাটা পরিশোধ করার টাইম ছিল আগামী অমুক তারিখ। যদি আমি তার টাকাটা পরিশোধ না করি তাহলে ইহুদি বলবে মুসলমান জাত খারাপ, মুসলমান জাত তুলে গালি দিব। আমিরুল মুমিনিন একটু সময় যদি আমারে দিতেন, আমি দৌড়ে বাড়ি যাইতাম, বাড়ি গিয়ে আমি ওই ইহুদি মালিকের এই ঋণটা পরিশোধ করতাম। ঋণ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ দিবেন না। ভালো করে মনে রাখবেন, শহীদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিব, কিন্তু ইল্লাদ দাইন, যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে শহীদকে আল্লাহ পাক এটা কিন্তু শহীদরও মাফ দিব না। সুবহানাল্লাহ জোরে কও। এজন্য মানুষের কোনো মামলা লইয়া কবরে যায় না, বুদ্ধিমান কখনো মানুষের মামলা নিয়ে কবরে যায় না। মানুষের ঋণ থাকলে এটা পরিশোধ করে, ঋণ সহজে করে না, কাউরে কষ্ট দিলে মাপ চায়, কারো উপরে জুলুম করলে মাপ চাইলায়। মানুষের মামলা নিয়ে কবরে যায় না, বুদ্ধিমান এই কাম করে না। যুবক এই কথা বলতে আমিরুল মুমিনিন বলেন, যুবক কেমন করে তোমারে আমি বাড়ি দিব, কোন ভরসায় তোমারে বাড়ি ফাটাইমু? তুমি বাড়িতে গেলে পরে আবার ফেরত যাইবা, এর কোনো গ্যারান্টি আসেনি? ফাঁসির আসামি বাড়িতে যাওয়ার পরে আবার ফেরত আইব, কোনো গ্যারান্টি আছে? আবার তোমার সাথে যে আমি অনেক সাহাবীদের জামাত দিয়ে দিব, এটাও সুযোগ নাই। জিহাদ চলছে বিভিন্ন জায়গায়, মুজাহিদরা জিহাদের ময়দানে, তোমার সামনে সাথে বেশি লোকও দেওয়া সম্ভব না। তবে আমি একটা পরামর্শ দেই, যদি মদিনায় তোমার কোনো আত্মীয় কেউ থাকে, তোমার পক্ষ থেকে জামিন হয়, তাহলে তোমার এই সুযোগটা দেয়া যাবে। যেহেতু মুসলমান জাত তুল্যে গালি দিতে পারে ইহুদি, কথাটা ঠিক, তোমার জামিন যদি কেউ হয় আমি তোমারে সুযোগ দেব। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন মদিনায় আমার আত্মীয় স্বজন আপনজন বন্ধু বান্ধব কেউ নাই, মদিনায় আমার পক্ষে জামিন হওয়ার মতো কেউ নাই, কারণ কেউ আমার আপন নাই।
অতএব এই প্রস্তাব দিল আমি পারবো না, আমারে আপনি ফাঁসিতে ঝুলাইয়া দেন, কি করব আর তো কোনো অপশন নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর জল্লাদের ঘোষণা দিয়ে দিলেন, জল্লাদ যাও, তারে তুমি ফাঁসিতে ঝুলাও। জল্লাদ আগাইতেছে, যুবককে নিয়ে রশিতে লাগাই দিবে। ওই অবস্থায় হাউজের ভিতর থেকে নবীর একজন সাহাবী হাত উঠে ডাক দিয়ে কই, জল্লাদ থামো, রশি লাগাও না, আমি আমার ভাইয়ের পক্ষ থেকে জামিন হইলাম। সাহাবীরা, মদিনার মানুষ সবাই তাকায় দেখে, যিনি জামিন হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি আমার মায়ার নবীর বড় মায়ার সাহাবী, যার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर। সাহাবীরা সবাই দেখলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে কয়, আবু যর, এটা তুমি কেমনে তুমি কথাটা কইলা, কেমনে তুমি তার পক্ষ থেকে জামিন হইবা? তুমি কি তারে চিনো নাকি? সে তোমার কোনো রক্তের নাকি? সে তোমার কোনো আত্মীয় নাকি? কেন তুমি তার পক্ষে জামিন হইবা? যদি সে না আসে তাহলে কিন্তু তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে। এ আবু যর, একটু বুঝে শুনে তুমি জামিন হও, সে তো তোমার আত্মীয় না। আবু যর গিফারি কয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, যদিও আমার এই ভাইয়ের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু তার সাথে আমার একটা সম্পর্ক আছে, যেই সম্পর্কটা রক্তের চেয়েও আরো গভীর। সেই সম্পর্কের নাম হলো ঈমানের সম্পর্ক। সে আমার মুসলমান ভাই, তার সাথে আমার সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এটা আমার নবীর কথা। মুসলমানের সম্পর্ক তৈরি হয় ঈমানের দ্বারা, রক্তের দ্বারা নয়। এজন্যই তো নূহ নবীর সন্তান রক্তের সন্তান, ঈমান নাই, এজন্য আল্লাহ কই লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার না। ঈমান না থাকার কারণে রক্তের ছেলেকে আল্লাহ ছেলে কইতে না করে, তাহলে আল্লাহ বুঝাইয়া দিল মুসলমানের পরিবার হবে ঈমানের দ্বারা। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? অতএব আবু যর গিফারি বলে, খলিফাতুল মুসলিমিন, নবীর জবানে শুনেছি মুসলমান মুসলমানের ভাই, অতএব তার সাথে আমার রক্তের সম্পর্ক নাই, ঈমানের সম্পর্ক রয়েছে। আমি আমার ভাইয়ের পক্ষে জামিন হইলাম। এই কথা বলা মাত্রই খলিফাতুল মুসলিমিন ওমর কয়, যুবক যাও, তোমার সুযোগ দেওয়া হলো, আগামী শুক্রবার জুম্মার আজানের আগে আগে মদিনায় পৌঁছবা। যুবককে দ্রুতগামী একটা ঘোড়া দিয়া পাঠানো হলো। যুবক চলে গেল বাড়িতে দ্রুত, যাইয়া সে কর্জা ঋণ পরিশোধ করলো। একমাত্র মায়ের সন্তান, একমাত্র বাবার সন্তান, মারে বাবার দেয়া কইতেছে, মা জীবনের জন্য মাপ দিয়ে দাও, বিদায় দিয়ে দাও, বাবা বিদায় দাও, বিদায় দাও, আর কোনোদিন সন্তান ফিরে আসবে না, মা গো তুমি আমার মাফ করে দাও। মায় কান্দে, বাবায় কান্দে, বাদান কি হয়েছে? মা তোমার ছেলে আজকে ওমরের আদালতে খুনি, কিন্তু মা গো বিশ্বাস করো আমি ইচ্ছা করে খুন করি নাই, তোমার ছেলে ইচ্ছা করে কাউরে খুন করতেও পারে না, আমি না তোমার ছেলে গো মা, কিন্তু রায় হয়ে গেছে আদালতে ফাঁসি, মা গো বিদায় দাও, বিদায় দাও। মারে বাবারে কান্দায়া জীবনের শেষ বিদায়টা নিয়ে যুবক রওনা দিছে, কিন্তু রাস্তার মাঝখানে ঘোড়ার জিন পুষ্টা ভেঙে গেছে, এজন্য আরেকটা ঘোড়ার অপেক্ষা করতে যায় সময় লেগে গেল। এইদিকে জুম্মার আজান হয়ে গেছে মদিনায়, কিন্তু যুবক এখনো মদিনায় ফিরে নাই। মদিনার মানুষ সবাই যার যার ঘর থেকে বের হয়ে গেছে, জুম্মার আজান হয়ে গেল, খুনি এখনো মদিনায় পৌঁছলো না। আবু যর গিফারিকে জুম্মার পরেই আনা হবে, অথচ আবু যর গিফারি মদিনার মানুষের বড় কলিজার মানুষ, বড় মায়ার, বড় কলিজার। জুম্মার আজানের পর নামাজ হলো, যুবক এখনো আসে না। এইবার আল্লাহ নবী পাঠায় দিলেন পুলিশকে, যাও আবু যরকে নিয়ে আসো।
আবু যর গিফারিকে ঘর থেকে আনা হলো। সবাই কান্দে, মদিনায় কান্নার রোল, কিন্তু আবু যর গিফারির চোখে পানি নেই। তিনি তো মনের মধ্যে তখনও আনন্দ। আল্লাহর নবীর সাহাবী আবু যর চলে আসতেছেন মদিনার আদালতে। মদিনার মানুষ সবাই কান্দে। আল্লাহর নবীর সাহাবী উমর ডাক দিয়া বলতেছেন, যাও জল্লাদরে নিয়ে তুলো, ফাঁসিতে নিয়ে তুলো আবু যরকে। জল্লাদ আসলেন আবু যরকে ফাঁসিতে তোলার জন্য। জল্লাদ এক কদম আগায় আর এক কদম পিছায়। আল্লাহু আকবার জোরে কও। হযরত উমরের চোখ দিয়েও পানি, মদিনার মানুষের চোখ দিয়েও পানি, সবার ভিতরে কান্নার রুল। আদালত প্রাঙ্গণ কান্নার রুল পড়ে গেল। একজন খুনির কারণে আজকে আবু যর গিফারি ফাঁসিতে ঝুলবে, মদিনার মানুষ মানতে পারে না। জল্লাদ কান্দে, জল্লাদে কয়, আমি জীবনে কোনোদিন কাউরে ফাঁসি দিতে আমি কান্দি নাই, কিন্তু আবু যর গিফারিকে ফাঁসি দেওয়ার আদেশ পাইয়া আমি কাঁদতেছিলাম। এক কদম আগায় এক কদম পিছায়। ওই অবস্থায় আবু যর গিফারি তিনি সামনের দিকে আগায় আর ফাঁসিতে ঝুলবে। ওই অবস্থায় একজন মানুষ আওয়াজ দেয়া কয়, এ জল্লাদ থামো থামো। ওই যে দেখা যায় খুব দ্রুত বেগে একটা ঘোড়া আসতেছে। দেখতে দেখতে ঘোড়াটা লইয়া যুবক হাউজের ভিতরে ঢুকে পড়লো। ঢুকে আওয়াজ দিয়া কয়, মদিনার মানুষ মাপ চাই, আমিরুল মুমিনিন মাপ চাই, আমার ভাই আবু যরকে আপনারা ফাঁসি থেকে নামায়া দেন, আমারে ফাঁসিতে ঝুলান। রাস্তায় আমার জিন পুষ্টা ভেঙে গেছিল, ইচ্ছা করে দেরি হয় নাই, মাপ চাই, আমারে ফাঁসিতে ঝুলাইয়া দেন। এইবার যখন আবু যর গিফারিকে নামানো হয়, মদিনার মানুষরা চোখের পানি মুছতেছে ঠিকই, কিন্তু আবার চোখ দিয়া পানি আবার বাইরেতেছে। যেই যুবক বাড়িতে যাওয়ার পর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছ থেকে আবার চলে আসতে পারে একা একা ফাঁসিতে ঝোলার লাগি, নিজের বিচার কার্যকর করার লাগি, এই যুবক ইচ্ছা কইরা খুন করতে পারে না। এই কথাটা হয়তো তোমরা এখন বুঝছেন, মদিনার মানুষও বুঝছে, সবাই কথাটা বুঝিলাইছে, কিন্তু কারো পক্ষে তো এটা সম্ভব না তারে এরকম খালাস করে দেওয়া। ওই দুই ভাই যারা বিচার দাবি করছে বাবার পক্ষে, এই দুইটা ভাই দেখতেছে মদিনার মানুষের কান্না, সাথে সাথে দুইটা ভাই চিৎকার দিয়া কয়, জল্লাদ আমার বাইরে নামায় দাও, আমরা মামলা আর চাই না। আল্লাহু আকবার জোরে কও। আমরা মামলা তুলি লাইলাম, আমরা বুঝে গেছি আমার ভাই ইচ্ছা করে আমার আব্বারে খুন করে না, বুঝে গেছি তার অনিচ্ছায় খুন হইছে, নামায় দাও। আজকে থেকে আমরা দুই ভাই না, আজ থেকে আমরা তিন ভাই। জিন্দাবাদ জিন্দাবাদ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। আমাদের এলাকার একজন বিচারক সারা জীবন ন্যায় বিচার করছেন। আমি তখন ছোট্ট, আমার আব্বারা কইছেন ওনার বিচার মানেই ন্যায় বিচার। এবার তুমি কোন হেডেম আর সেডেম এটা দেখার বিষয় নেই। মাগরিবের নামাজও সেজদার হালতে মরণ হইছে। নফল নামাজ একজন মানুষ মসজিদে সারা দিন পড়ছে, আর আরেকজন মানুষ ফরজটা বইরাগে ফাঞ্চাইতে বইয়া বৈঠক বইয়া হক কথাটা কইছে। যে মানুষটা মসজিদে বইয়া সারাদিন নফল পড়ছে তার থেকে বেশি সওয়াব যে বিচারও বইয়া হক কথাটা কইল আল্লাহর কাছে। ভালো করে আদ রাখেন। এজন্য আমার ভাইরা, সমাজ সুন্দর যদি করতে হয় ন্যায় বিচার অবশ্যই দরকার। যে মানুষটা সমাজে বইয়া ন্যায় কথা কইবা আল্লাহ তোমার আরশের মেহমান বানাইব, আর অন্যায় কথা কইবা টেয়া খাইয়া বিচার করবা, আর ওই জালেমের পক্ষ লইবা আর খুনির পক্ষ লইবা, জাহান্নামের কেচি দিয়ে আল্লাহ জিব্বা কাটবো। আল্লাহ আমাদের সবাইকে
ইনসাফের সাথে সর্ব জায়গায় বিচার কায়েম করার, বিচার কথা কওয়ার, হক কথা বলার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।